আসসালামু আলাইকুম। আজকে দিনাজপুর বোর্ডের কৃষি শিক্ষা এমসিকিউ সলিউশন নিয়ে এলাম। তো প্রথম প্রশ্ন হচ্ছে, লেয়ার মুরগি পালনের উদ্দেশ্য কি? উত্তর ক নম্বর, মাংস উৎপাদন। আমি কিন্তু সেট ঘ এর আনসার দিচ্ছি। সেট যে কোনো কিছুই হোক, সমস্যা নেই, প্রশ্ন কিন্তু শুধু ওলট পালটই থাকে, আর কিছু না। তো 2 নম্বর হচ্ছে, সিসি এর রাসায়নিক দ্রব্যটিতে কপার অক্সাইড শতকরা কত ভাগ? 18.5%। নিচের চিত্রে যে একটা চিত্র দেওয়া হয়েছে, এর থেকে চিত্রের উদ্ভিদটির কাণ্ড ও পাতা কী রোগে ব্যবহার্য? ডায়াবেটিস। 4 নম্বর, চিকিৎসা ক্ষেত্রে এই উদ্ভিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ? উত্তর হচ্ছে ঘ নম্বর 1, 2 ও 3। এটি বন বাদারে আপনা আপনি জন্মে, পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে অধিক সাশ্রয়ী। 5 নম্বর হচ্ছে, তাপমাত্রা সহনশীল মাছ নিচের কোনটি? উত্তর ক নম্বর রুই। 6 নম্বর, মৌসুমী পুকুরে উত্তর গ নম্বর পানি ধারণ ক্ষমতা কম থাকে। 7 নম্বর, নিচের কোন বৃক্ষগুচ্ছ ম্যানগ্রোভ বনের? উত্তর খ গেওয়া, গরান ও বাইন। 8 নম্বর, 4টি গাভীর জন্য দৈনিক কী পরিমাণ খাদ্য লবণ সরবরাহ করতে হবে? উত্তর খ 200 থেকে 240 গ্রাম। 9 নম্বর, দুধ পাস্তুরিকরণের সুবিধা? উত্তর গ নম্বর 2 ও 3। ভিটামিন নষ্ট হতে পারে, বিষাদের সৃষ্টি হতে পারে। 10 নম্বর, কোনটি লবণাক্ততা সহিষ্ণু জাতের ধান? উত্তর খ নম্বর ব্রি ধান 54। 11 নম্বর, উপকূলীয় অঞ্চলের মাটির পিএইচ মাত্রা কত? উত্তর গ 7.7 থেকে 8.5 পর্যন্ত। তারপরে 12 নম্বর, ফেব্রুয়ারি হতে জুন মাস পর্যন্ত 30 সেন্টিমিটারের নিচে কোন মাছ ধরা নিষেধ? উত্তর ক বোয়াল। 13 নম্বর, কৃষিতাত্ত্বিক বীজের সুবিধা? উত্তর খ 1 ও 3। সময় ও খরচ কম লাগে, মাতৃগাছের গুণাগুণ বজায় থাকে। 14 নম্বর, প্রতিকূল পরিবেশ উদ্ভিদের খাপ খাইয়ে নেওয়ার কৌশলকে কি বলে? ক নম্বর অভিযোজন। 15 নম্বর, 10টি কলার চারা রোপণ করার পূর্বে কি পরিমাণ টিএসপি সার ব্যবহার করতে হবে? উত্তর গ নম্বর 2500 থেকে 4000 গ্রাম। ভুট্টার বীজে 12% থেকে 13%-এর বেশি আর্দ্রতা থাকলে কি হয়? উত্তর গ রোগবালাইয়ের আক্রমণ বেড়ে যায়। ঔষধ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? উত্তর খ সোনালী বাঁশ। 18 নম্বর, পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি কোনটি? উত্তর গ শস্য পর্যায়। তারপর চিত্রের লগের গাছের আবর্তনকাল কত? উত্তর ঘ 40 থেকে 50 বছর। উদ্দীপকের লগটির আয়তন কত? 4.16 ঘনমিটার। 21 নম্বর, নিচের কোনটি জু প্ল্যাংটন নয়? উত্তর খ অ্যানাবেনা। কৃষিজাত দ্রব্য বিক্রয় কোন সমবায়ের অন্তর্ভুক্ত? উত্তর খ কৃষিপণ্য বাজারজাতকরণ। নিচের কোনটি ভূমিক্ষয়ের জন্য সর্বচেয়ে দায়ী? উত্তর ঘ জুম চাষ। পরিমিত তাপে দক্ষতার সাথে বীজ শুকালে? উত্তর ঘ সর্বোচ্চ মানের বীজ পাওয়া যায়। বীজ দীর্ঘকাল সংরক্ষণ করা যায়, বীজ দেখতে আকর্ষণীয় হয়। 25 নম্বর, সাধারণত 25 কেজি সরিষা ভাঙানোর পর তেল কত কেজি হবে? উত্তর ঘ 10 থেকে 11 কেজি। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।